লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে আর্থিক সহায়তা পান। তবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের জন্য ভাতা দেওয়া হয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে পুরুষদের মধ্যে থেকে অভিযোগ উঠে আসছিল। এবার পুরুষদের জন্য সুখবর আসতে পারে। ২০২৫-২৬ অর্থবর্ষের নতুন বাজেট অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এমন একটি প্রকল্প চালু করা হবে যার মাধ্যমে বাড়ির পুরুষরা প্রতি মাসে ভাতা পাবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে আরও উৎসাহিত করে তোলা। শোনা যাচ্ছে প্রত্যেক মাসে বেকার যুবকদের জন্য নির্দিষ্ট ভাতা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হবে তা এখনও স্পষ্ট নয়। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নতুন একটা উদ্যোগ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান। এই প্রকল্পের সাফল্যের জন্য এবার রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে বেকার যুবকদের জন্য নতুন এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ভাতা প্রদান বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হয়তো করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী ভাতার পরিমাণ হতে পারে প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে। এই ভাতা সরাসরি পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র সেই সমস্ত পুরুষরাই ভাতা পাবে যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার মানুষের মন জয় করার জন্য এই প্রকল্প চালু করতে পারে। বিশেষত যুব সমাজের মধ্যে এই প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। ১২ই ফেব্রুয়ারির বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য বিশেষ কোনো প্রকল্প ঘোষণা করবে কিনা তা এখনও সঠিক বলা যাচ্ছে না। তবে যদি এমন কিছু প্রকল্প চালু করা হয় তাহলে যুব সমাজের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে।